মাদ্রাসার উস্তাদরা স্টুডেন্ট করে আসেন ছাত্রদের নিয়ে। দ্রুত সময়ের মধ্যে উস্তাদদের মসজিদে আসা করবেন অনুরোধ করতেছি। দ্রুত ছাত্রদের শিক্ষা সহ ভিতরে আমি ছাত্ররা সম্ভবত আমাদের মাদ্রাসা ছাত্ররা সম্ভবত একটি জানাজা নিয়ে আসছে। এই যে জানাজা নিয়ে আসছে, জানাজা করে আপনাদের দেখাবে কিভাবে জানাজা করতে হয়। জানাজা প্রদর্শনী দেখাবে এই পাশে कोई मांग कोई दान मुस्लिम कोई বাড়ি নরমের জন্য যে জানাজা করা হয় বয়স্কদের জন্য, সেই জানাজা যেহেতু সময় খুবই অল্প থাকছে, আমরা তিনটা নিয়মই দেখাতে পারবো না। তিনটা নিয়মই ওদের জানা আছে। বালেক নারী পুরুষ জানাজা একরকম, তারপরে নাবালিক পুরুষদের জানাজা একরকম, নাবালিক মেয়েদের জানাজা একরকম। তিনটাই তারা দেখাতে পারবে। তো শুধু বলবো বালেক নরনারী জানাজা কিভাবে করতে হয়, বয়স্ক নরনারী জানাজা কিভাবে করতে হয় সেই জানাজা প্রদর্শন করে দেখাবে। এখন জানাজার আজকে জানাজার ইমাম যিনি ইমামতি করবে তার বয়স 7 বছর শেষ হয়েছে। আজকে যে জানাজার ইমামতি করবে তার বয়স 7 বছর শেষ হয়েছে। আমাদের মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র মোহাম্মদ মুস্তাকিম আজকে জানাজার ইমামতি করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাওয়াইতু আন উআদ্দিয়া লিল্লাহি তাআলা আরবা'a তাকবীরাতুস সালাতিল জানাজাতি ফারদিল কিফায়াতি আসসালামু লিল্লাহি তাআলা ওয়াস সালাতু
وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان برحمتك يا أرحم الراحمين. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. السلام عليكم. মাশাআল্লাহ। কেমন লেগেছে আপনাদের? ভালো লেগেছে তো? এরকম মাদ্রাসা হওয়া দরকার আছে না নাই? প্রতিটা পাড়া মহল্লায় মাদ্রাসার হওয়া দরকার আছে না নাই? মাদ্রাসার জন্য দোয়া করবো ইনশাল্লাহ। কি বলেন? এই মিলপাড়া অবহেলিত একটি এলাকা, খুবই নিম্ন আয়ের মানুষ এখানে বসবাস করে বেশিরভাগ। তো এখান থেকে একদিন হাফেজ সালেহ আহমেদ তাকিম বের হবে। কি বলেন? হাফেজ নাজমুল সাকিব বের হবে। একদিন বড় বড় ওলামা ইকরাম এখান থেকে বের হবে ইনশাআল্লাহ। আমাদের মাদ্রাসার নুরানি বিভাগের দ্বিতীয় শ্রেণীর ছাত্রদের কোরআনের লেখা, ওদের হাতেরই লেখা, এই লেখাটা ওরা লিখছে। সূরা ইয়াসিন লিখছে একজন সূরা ফাতিহা, সূরা ইয়াসিন দুইজন লিখছে। ভালো লাগছে আপনাদের? ওদের জন্য দোয়া করবেন। মাদ্রাসার পাশে থাকা যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়া লা তাকুন খামিসাত আহলি। তোমরা যদি বাঁচতে চাও 4 শ্রেণীর মধ্যে থাকো। কয় শ্রেণীর মধ্যে ভাই? কোন আলিমান, 1 নম্বর আলেম হতে হবে। আলেম হতে পারি নাই, তাহলে আলেমের ছাত্র হতে হবে। ছাত্র হতে পারি নাই, তাদের সহযোগিতা করতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে। আপদ বিপদে এলমেদিন শিক্ষার জন্য সহযোগিতা করতে হবে। এরপর যদি না পারি কমপক্ষে তাদেরকে মহাব্বত করতে হবে। মহাব্বত করতে টাকা পয়সা লাগে নাকি? কি বলেন? মহাব্বত করতে ভালোবাসতে টাকা পয়সা লাগে? লাগে না। আল্লাহ নবী বলেন, যদি মহাব্বতও রাখতে পারি আলেমদের সাথে, তাহলে ধ্বংসপ্রাপ্ত হবে না। আর যদি 5 নম্বর হয়েছে, ওরা তখন খামিস, আল্লাহ নবী বলেন, যদি 5ম নম্বর হয়েছে তাহলে তোমরা ধ্বংস হয়ে গেছো। তোমাদের ধ্বংস অনিবার্য। এই জন্যে আজীবন আমরা আলেমের পাশে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কি বলেন? দিনের সমস্ত কাজ ওলামা ইকরামের সান্নিধ্য থেকে পরামর্শ মোতাবেক আমরা করার চেষ্টা করবো। আল্লাহ পাক তৌফিক দান করেন। আমাদের দারুস সুন্নাহ মাদ্রাসা নামে একটি গজল পরিবেশন করবে ইয়াসিন, মোহাম্মদ ইয়াসিন। এই বিভাগের ছাত্র মোহাম্মদ ইয়াসিন দারুস সুন্নাহ মাদ্রাসা নামে একটি গজল পরিবেশন করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দারুস সুন্নাহ হাফেজিয়া মাদ্রাসা, পথহারা মানুষের আলোর দিশা। দারুস সুন্নাহ হাফেজিয়া মাদ্রাসা, পথহারা মানুষের আলোর দিশা। সেই আলোতে উঠবে জেগে, সেই আলোতে উঠবে জেগে প্রতিটি মানুষের ভালোবাসা। দারুস সুন্নাহ হাফেজিয়া মাদ্রাসা, পথহারা মানুষের আলোর দিশা। দারুস সুন্নাহ হাফেজিয়া মাদ্রাসা, পথহারা মানুষের আলোর দিশা। দিবানিশি মোরা মগ্ন থাকি তেলাওয়াতে কোরআন, ইলম শিখে মোরা দিনের পথে মিলিয়ে দিব প্রাণ। দিবানিশি মোরা মগ্ন থাকি তেলাওয়াতে কোরআন, ইলম শিখে মোরা দিনের পথে মিলিয়ে দিব প্রাণ।
মোরা যত বাধা ধরো আসুক মোরা ছাড়ব না তবু দিনের নিশান দারুসুন্নাহ হাফিজি আমাদের আশা পথে হারা মানুষের আলোর দিশা দারুসুন্নাহ হাফিজি আমাদের আশা পথে হারা মানুষের আলোর দিশা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো লেগেছে আপনাদের? আলহামদুলিল্লাহ। আমরা বেশি সময় নেব না। আমাদের মাদ্রাসা থেকে যে ছাত্রটি হাফেজ হয়েছে, হাফেজ জুবায়ের আল হাদি, দ্রুত স্টেজে চলে আসুন। হাফেজ জুবায়ের আল হাদি, এই মাদ্রাসা যার অক্লান্ত পরিশ্রম সাধনা যে দুইজন ব্যক্তির মাধ্যমে শুরু হয়েছে, সূচনা হয়েছে মাদ্রাসার, এবং এখনো পর্যন্ত যেনারা নিরলস চেষ্টা মেহনত সার্বিক সহযোগিতা করতেছেন, মাথার ঘাম পায়ে ফেলতেছেন, মাদ্রাসার জন্য রাত নাই দিন নাই ছোটাছুটি করতেছেন। তার মধ্যে আমাদের মাদ্রাসার সেক্রেটারি মহোদয় জাহাঙ্গীর আলম ভাইয়ের সন্তান হাফেজ জুবায়ের আল হাদি এই মাদ্রাসা থেকে হাফেজ হয়েছে। সবাই খুশি তো? আলহামদুলিল্লাহ। হাফেজ জুবায়ের আল হাদিকে এখন সম্মানের পাগড়ি পরিয়ে দেবেন। আমাদের স্টেজে অনেক বড় বড় ওলামা ইকরাম আছেন। আমাদের ফজলুল উলুম মাদ্রাসার মহাতামিম আমার মামা মাওলানা রিজাল করিম সাহেব আছেন, আমার উস্তাদ হযরত মাওলানা আবুল বাশির সাহেব হুজুর আছেন, হযরত মাওলানা মুহাম্মদ আলী সাহেব হুজুর আছেন, হুজুর আসেন। আজকের প্রধান মেহমান কারি জাকার তাজুল ইসলাম এবং আমাদের সভাপতি সাহেব, সকলে মিলে ওলামা ইকরাম সবাই একটু হাত দেই, বাচ্চার জন্য দোয়া করি। আল্লাহ পাক কবুল করুন। কোরআন ইয়াদ করা এবং কোরআন বোঝার আল্লাহ পাক তৌফিক দান করুন। হাফেজ জুবায়ের আল হাদি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাফেজ জুবায়ের আল হাদি এটি কোরআন কারীম থেকে তেলাওয়াত করবে সংক্ষিপ্তভাবে, আমরা শুনবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا فإنما يسرناه بلسانك لتبشر به المتقين وتنذر به قوما لدا وكم أهلكنا قبلهم من قرن هل تحس منهم من أحد أو تسمع لهم ركزا صدق الله العظيم. السلام عليكم ورحمة الله. আলহামদুলিল্লাহ। আমাদের হাফেজ জুবায়ের আল হাদির বাবা অর্থাৎ আমাদের মাদ্রাসার সেক্রেটারি মহোদয় জাহাঙ্গীর ভাইকে বিশেষ পুরস্কার দিয়ে মঞ্চে আসার জন্য জাহাঙ্গীর ভাইকে বিনীত অনুরোধ করতেছি। আমাদের মাদ্রাসার জুবায়ের আমাদের সভাপতির তরফ থেকে আমাদের সেক্রেটারি মহোদয়কে একটি হাদিয়া দিবে। ছেলে হাফেজ হয়েছে, যার কারণে এই সম্মাননা দিচ্ছেন আমাদের সভাপতির তরফ থেকে। হাফেজের পিতা মাতাকে তো আল্লাহ পাক হাসরের ময়দানে নূরের টুপি পরাবেন। আলহামদুলিল্লাহ। জুবায়ের আল হাদি তাকে একটি কিতাব উপহার দেওয়া হচ্ছে, অশ্রু সাগর ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি লিখিত কিতাব অনুবাদ করেছেন মুফতি তারিকুজ্জামান। আমাদের প্রধান মেহমান থেকে
হাফেজ জুবাইর আল হাদি পুরস্কার গ্রহণ করতেছে। আলহামদুলিল্লাহ, তৈরি করবো না। যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে একটু বসে গেলে ভালো হয় নাকি বলেন? পরিবেশটা আরো সুন্দর দেখাবে। যারা দাঁড়িয়ে আছেন অনুগ্রহ পূর্বক বসে পড়ি আমরা। আমাদের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আসন গ্রহণ করেছেন আমাদের কাঙ্ক্ষিত মেহমান, যার জন্য